হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর এইটা যেটা মেললাম, এটা কি দেখে বুঝতে পারছো? এটা হচ্ছে একটা গ্রিন গ্রাস কার্পেট, যেটা নিচে পাতে বা ব্যাকগ্রাউন্ড করে। তো এটা আমি কিনেছি আমার শোকেসের ওপর পাতার জন্য, বা সামনে জন্মাষ্টমী আসছে তার কাজেও লাগাতে পারি, মানে ডেকোরেশনের কাজে। তো শখ হলো তো কিনে নিলাম। তো এটা এখন ধুয়ে মেলে দিলাম, দেখতেই পেলে, কারণ ভীষণ পরিমাণে না নোংরা ছিল ওটার মধ্যে। তো সামনে তো জন্মাষ্টমী, তো সেই কারণেই মানে গোপাল ঠাকুরটাকে একটু ডেকোরেশন করে সাজাবো বলেই ওটা কেনা। তো যাই হোক, কাপড় চোপড় কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি একেবারে ছাদে মেলতে। আর কি বলবো, আজকের ওয়েদারটা সকাল থেকে এত অস্বস্তিকর গরম যে মানে টেকা মুশকিল হয়ে যাচ্ছে। দুদিন তো বৃষ্টির জেরে টেকা মুশকিল হয়ে যাচ্ছিল, আর কালকে থেকে যা অস্বস্তিকর গরম পড়েছে, গরমের জ্বালায় টেকা মুশকিল হয়ে যাচ্ছে, এমনই ওয়েদার। আর দেখছো কেমন একটা গুমোট ভাব মতো, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসলো বলে, কিন্তু তা ঠিক নয় বন্ধুরা। সকাল থেকেই এইরকম একটা ওয়েদার হয়ে রয়েছে, বৃষ্টির নামও নিশান পর্যন্ত নেই। তো এখন স্নান টান সেরে নেব, কারণ যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই তাড়াতাড়ি করে ঠাকুরকে পুজো দেওয়ার ইচ্ছা আছে। মন্দিরে তো যাওয়াই হয় না, এই ঘরের ঠাকুরকেই যা মানে ফুল জল দিয়ে পুজো দিই। তো যাই হোক, গাছে আজকের ফুল খুবই কম, দুটো মাত্র নীলকণ্ঠ ফুল ফুটেছিল। আর এই যে এই ফুলটাকে কি বলে জানি না। আর এই যে বেলপাতা কটা দেখছো, পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো একটু জল দিয়ে রেখেছিলাম, তাও দেখো মানে একটু শুকনো শুকনো মতো হয়ে রয়েছে, এত গরম পড়েছে। আর আমার এই গাছটায় দেখো কত লক্ষ্মী জবা ফুল ফুটেছে আজকের। সচরাচর এই গাছটায় 2 থেকে 3টে ফুল ফোটে, আজকের বেশ 4-5টা ফুল ফুটেছে। তো যাই হোক, আজকে যেহেতু একটু ফুল কম, জবা ফুল দিয়েই মানে মা কালী বা আমার যে লক্ষ্মী ঠাকুর রয়েছে পুজো দিয়ে দেবো। আর এই যে গাছ থেকে কয়েকটা নয়নতারা ফুল ছিঁড়ে নিলাম, আর এখানে নিচ্ছি গোপালের জন্য তুলসী পাতা। তুলসী পাতা ছাড়া কি ঠাকুরের পুজো হয় বলো? যখন আমার ফুল থাকে না, তো তখন আমি এই তুলসী পাতা দিয়েই না ঠাকুরকে পুজো দিই, জানো তো, যেহেতু আমার নারায়ণ গোপাল দুটোই রয়েছে। আর এই যে গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি, এবার ওই বাসি জামাটা চেঞ্জ করে ওকে স্নান টান করিয়ে তারপরে একেবারে খেতে দেব। তো অনেকটা বেলা হয়ে যায় এখন ওকে ঘুম থেকে তুলতে। আমার বর যদি সকাল সকাল স্নান করে নেয়, তখন ওকে ঘুম থেকে তুলে খেতে দিয়ে দেয়, কিন্তু আমার ভরসায় থাকলে সেই 12টা বেজেই যায়, জানো তো। এটা কিন্তু ভীষণ বাজে জিনিস, কারণ গোপাল ঠাকুর থাকলে সকাল সকালই ঘুম থেকে তুলে ওকে খেতে দিতে হয়, কিন্তু আমার সেই দুপুর 12টা বেজে যায়। কিন্তু হ্যাঁ, প্রতিদিন এটা হয় না। আমার বর যখন স্নান করে নেয় তাড়াতাড়ি ওকে ঘুম থেকে তুলে দেয়। তো কি করব বলো, সব কাজ একা হাতে করতে গেলে না অনেকটা সময় লেগে যায়। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, শ্রাবণ মাস প্রায় শেষ হয়েই গেল, তাই না বলো? যেন মনে হলো এই কয়েকদিন আগে শ্রাবণ মাস শুরু হলো, আর এই কদিনেই শেষ হয়ে গেল। তো যাই হোক, এখন আমার ভোলে বাবাকেও দেখো দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। ইচ্ছা ছিল মন্দিরে যাওয়ার, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হলো না, কারণ ভীষণ পরিমাণে বাইরে গরম। আর কি বলতো, নিজের শরীরও এখন কুলায় না, মানে কি বলতো, ঘরে থাকতে থাকতে এমনই একটা হয়ে গেছে এখন যে বাইরে গিয়ে পুজো দেব সেটা হয়ে ওঠে না, জানো তো। মানে একা একা যেতেও ভালো লাগে না, লোক পাই না, এইরকমই একটা কিছু হয়। তো যাই হোক, এখানে দেখো ঠাকুরকে আমি নীলকণ্ঠ ফুল আর বেলপাতা দিয়েও পুজো দিলাম। আর এখানে হয়েছিল আমার কাছে একটা সাদা অপরাজিতা, একদিন তোমাদের গাছটা দেখাবো। সাদা অপরাজিতা ফুল আমার বরের না খুব প্রিয়, জানো তো, তাই জন্য ও খুঁজে খুঁজে বাজার থেকে এই গাছটা এনেছে। তো যখন এনেছিল তখন আমি একটু বকাবকি করছিলাম যে এত নীলকণ্ঠ ফুলের গাছ রয়েছে, তুমি আবার কেন এটাকে এনেছো, কিন্তু যখন ফুল হয় বিশ্বাস করো, দেখে নিজেরও মনটা খুব খুশি হয়ে যায়। তো যাই হোক, মানে ঠাকুরকে পুজো টুজো দিয়ে চলে এসেছি নিচে। আর এই দেখো একটু আলু ভাজা বসিয়েছি। তো ডালটা আমি সিদ্ধই করে রেখেছিলাম, এখন একটু ফ্রিজ থেকে সবজি বার করে নিচ্ছি। এই যে একটা শসা আর একটু কুমড়ো বার করে নিলাম। শসাটা গোল গোল করে স্ল্যাটের মতো কেটে নেব, আর কুমড়োটা একটু বড়া বানাবো, আর তার সাথে ভাজছি এই যে আলু ভাজা আর ডাল। আজকে যেহেতু সোমবার নিরামিষ, তাই জন্য ডাল, আলু ভাজা আর কুমড়োর বড়া, এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ।
অনেক বন্ধুরা একই কমেন্ট করতে থাকো। তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা পুরো দেখো, তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাইগুলো আমি ভিডিওর মাধ্যমেই দিয়ে দিই। তোমরা প্লিজ একটু ভিডিওগুলো ফলো করো। তো তোমরা সমস্ত আমার ব্যাপারে যত কিছু তোমাদের মানে উৎসাহ জানার, তো সব কিছুই জানতে পারবে। তো যাই হোক, এখানে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দেখো এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন বলো, সাঁতাল বলো, তোমরা যেটা যা বলো, তো সেটাই করছি দেখো। আর মুগের ডাল বানাচ্ছি, ভেবেছিলাম মটর ডাল বানাবো, কিন্তু মটর ডালে ভীষণ পরিমাণে গ্যাস হয়, তো সেই কারণে মুগ ডালই বানাচ্ছি। আর ওটা হচ্ছে কিন্তু কাঁচা মুগ ডাল, কোনো রকম রোস্টেড নয়। আর এই যে দেখো কুমড়োগুলোকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, এগুলোকে এখন মানে একটু বড়া বানিয়ে নেব। আর বন্ধুরা ভিডিওর মাঝখানেই একটা ছোট্ট রিকোয়েস্ট প্রতিদিনকারের মতো, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো এইরকম কুমড়োর বড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ কুমড়ো তো একই মিষ্টি, আর তার সঙ্গে বেসমের মধ্যে দিয়ে এরম বড়া বানালে অবশ্যই বেসনটা ভালো করে মাখাতে হয়, যেমন একটু গুঁড়ো লঙ্কা, তার সঙ্গে নুন, লবণ নুন হলুদ দিয়ে একটু সামান্য চিনি দিয়ে মাখালে বেসনটা বেশ ভালো লাগে খেতে, জানো তো। আর এখন বাজে দুপুর 3টে, এই সমস্ত কাজ করতে করতে আমার দুপুর 3টেই বেজে গেল। ভাত খাওয়া এখন কমপ্লিট। আর সিঙ্কে দেখতেই পাচ্ছ 1 চারটি বাসন। আর ওই গামলাতে যে বাসনগুলো দেখছো এগুলো সমস্ত রান্না করার পর বাসনগুলো পড়েছিল, যেগুলো আমি অলরেডি ধুয়ে রেখেছিলাম, কিন্তু ভাত খাওয়ার পরও দেখো কত বাসন। মানে সারাটা দিন খাই বা না খাই 1 চারটি করে সিঙ্কে ঠিক বাসন পড়ে যায়। মানে সারাদিনে যে আমি কতবার বাসন মাজি তার কোনো ঠিক নেই। আর বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দিনে দিনে ভিউজ এত পরিমাণে কমে যাচ্ছে যে বলার মতো নয়, কিন্তু তাও আমি হাল ছাড়িনি, মানে ভিডিও অলরেডি বানিয়েই যাচ্ছি। তো যাই হোক, আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।